বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি বানাবো বলো তো? পুঁটি মাছের ঝাল করব। তার জন্য এখানে নিয়েছি আমি দুটো পুঁটি মাছ। এখানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, আর ওইদিকে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। দেখো, প্রথমেই মাছটার গায়ে হলুদ লবণ ভালো করে মাখিয়ে মাছটা ভাজা হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। এখন মাছটা কিছুক্ষণ কড়া করে ভালো করে ভেজে নেব। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করবো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এই দিকে দেখো, মাছটা তো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা এক এক করে। দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই পুঁটি মাছগুলো কিন্তু আমাদের পুকুরের থেকে ধরা। দেখো, এই পুঁটি মাছের ঝাল খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। পুঁটি মাছের ঝাল বা শস্য বাটাতে করলে বেশ ভালো লাগে আমার কাছে খেতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মশলাটা খুব সময় নিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি। এখন দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো মশলার ভেতরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা খুব বেশি দেবো না, মানে ঝোলটা বেশি অতিরিক্ত করবো না, অল্প ঝোল রাখবো, তো এর জন্য জলটা খুব বেশি একটা দিলাম না। এবার এটা ঢেকে ঢেকে কিছুক্ষণ ভালো করে রান্না করে নেবো। ঢেকে ঢেকে তো ভালো করে রান্না করে এর উপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এতে না সুন্দর একটা গন্ধ বেরোয় তরকারি থেকে। আমার তো ধনেপাতা খুব ভালো লাগে। তরকারির ভেতরে ধনেপাতা দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। দেখো, এটা কিন্তু আমার রান্না করা প্রায় কমপ্লিট। এবার এটা সুন্দর করে বাটিতে নামিয়ে নেবো। কারা কারা খাবে পুঁটি মাছের ঝাল তারা কিন্তু চলে আসো। দেখো, বাটিতে ঢেলেছি। বাটিটা একটু বড়, তার জন্য তরকারিটা অল্প দেখাচ্ছি, তরকারিটা অনেকটাই হয়েছিল। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।